আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ধামইরহাট অনলাইন প্রাইমারি স্কুলে তোমাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, বরাবরের মতো আজও তোমাদের মাঝে আমি হাজির হয়েছি। মোহাম্মদ শাকিল রহমান, সহকারী শিক্ষক, কাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি চতুর্থ শ্রেণীর গণিত ক্লাস নিয়ে। চতুর্থ শ্রেণী গণিত ক্লাসের অষ্টম অধ্যায় নিয়ে আজকে তোমাদের আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের খাতা এবং কলম নিয়ে রেডি হয়ে যাও। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা রেডি হয়ে গেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে অষ্টম অধ্যায়ের ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। প্রথমেই তোমাদের একটা গল্প শোনাবো। প্রিয় শিক্ষার্থীরা, মিনা ও রাজু দুই ভাই বোন। তারা খাবার টেবিলে বসে আছে খাবারের জন্য। কিছুক্ষণ পর তার মা তাদের জন্য একটি রুটি নিয়ে আসলো। রুটি নিয়ে আসলো। শিক্ষার্থীরা, রুটি কেমন গোলাকার হয়, তাই না? তো তার মা বলল, একটি রুটি নিয়ে বলল, মিনা, রাজু, তোমরা দুজন রুটি সমান ভাগে ভাগ করে খাও। মিনা রাজু মহা চিন্তার মধ্যে পড়ে গেল। তারা তো কখনো সমান ভাগে ভাগ করে খেতে জানে না। তার মাকে বললা, মা, আমরা কিভাবে খাবো, আমরা তো জানি না। তার মা রুটিটির মাঝখানে কেটে দুই ভাই বোনদের দিয়ে দিল। অর্ধেক দিল মিনাকে, অর্ধেক দিল রাজুকে। এইবার তারা কি করলো, তারা অর্ধেক নিয়ে খেতে লাগলো। প্রিয় শিক্ষার্থীরা, তারা প্রথমেই পুরো রুটিটা নিয়ে চিন্তার মধ্যে পড়ে গেছিল তারা কীভাবে ভাগ করে খাবে। কিন্তু রুটিটিকে যখন তারা অর্ধেক করে নিয়ে দুইটি অংশে বিভক্ত করলো, তখন তারা কিন্তু ঠিকই সমান ভাগে খেতে পারলো। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা আজকে শিখব ভগ্নাংশ নিয়ে। ভগ্নাংশ কি? শিক্ষার্থীরা, আমরা জানবো ভগ্নাংশ কি। এই রুটিটির মতো ভগ্নাংশ হলো একটি পূর্ণ অংশকে সমান কয়েকটি ভাগে ভাগ করলে তার একটি অংশকে ভগ্নাংশ বলা হয়। যেমন আমরা এই রুটিটিকে ভাগ করে দুইটি অংশ করলাম, তাহলে আমরা অবশ্যই বলতে পারি এটি একটি ভগ্নাংশ, এটি একটি ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে কয়টা রুটি নিয়েছিলাম? একটা রুটি, তাই না? একটা রুটিকে আমরা কয় ভাগে ভাগ করলাম? দুই ভাগে। তাহলে আমরা লিখতে পারি দুই ভাগের এক ভাগ। আমরা একটি অংশকে লিখতে পারি দুই ভাগের এক ভাগ। আমরা একটি অংশকে লিখতে পারি দুই ভাগের এক ভাগ। আর এই রুটিটা হলো পুরো এক সমস্ত বা এক ভাগ। শিক্ষার্থীরা, তাহলে আমরা কি পেলাম? যে একটা রুটি থেকে দুইটা অংশ যখন পেলাম, ছোট ছোট অংশ, একটি অংশ হলো ভগ্নাংশ। তাহলে আমরা বলতে পারি না, একটি পূর্ণ অংশকে সমান কয়েকটি ভাগে ভাগ করলে যে অংশগুলো পাওয়া যায় সেটি হলো ভগ্নাংশ। তো শিক্ষার্থীরা, তোমরা তোমাদের গণিত বই অষ্টম অধ্যায়ে 87 পৃষ্ঠা বের করো। 87 পৃষ্ঠায় বের করে দেখবে, সেখানে লেখা রয়েছে সমহর বিশিষ্ট সাধারণ ভগ্নাংশ। আমরা সমহর বিশিষ্ট সাধারণ ভগ্নাংশের শিখব কি সেটা শিখবো, এবং যোগ কি সেটাও শিখবো। প্রিয় শিক্ষার্থীরা, এখন অন্য একটি চিত্রের মাধ্যমে আমি তোমাদের ভগ্নাংশ সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটা চিত্র এঁকেছি। এই চিত্রটিকে আমি তিনটি ভাগে ভাগ করেছি। কয়টি ভাগে? তিনটি ভাগে। তোমরা লক্ষ্য করে দেখো আমি এটা কি করেছি। আমি একটা চিত্রকে তিনটি ভাগে ভাগ করেছি এবং একটি অংশ রং করেছি। একটি অংশ কি করেছি? রং করেছি।
তো এই চিত্রটি আমরা একটি অংশ যেহেতু রং করছি, আমরা কি লিখতে পারি না এখানে যে 3 ভাগের 1 ভাগ? আমরা চিত্রটি ছিল 3 ভাগ, আমরা রং করা 1 ভাগ, তাহলে আমরা কি লিখতে পারি না 3 ভাগের 1 ভাগ? অবশ্যই লিখতে পারি। তো শিক্ষার্থীরা, এটি একটি ভগ্নাংশ। আমরা এই তিনটি একটি চিত্রে 3টি ভাগ করার পর একটি অংশকে আমরা ভগ্নাংশ বলতে পারি। এই যেহেতু এখানে 3টি ভাগ করেছি, আমরা 3 লিখতে পারি। একটি অংশ আমরা একটু রং করেছি বা ভিন্নতর করেছি, সুতরাং আমরা লিখতে পারি না এটা 3 ভাগের 1 ভাগ? অবশ্যই পারি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইয়ে 87 পৃষ্ঠায় দেখো নিচের ভগ্নাংশগুলো রং করে আমরা এখান থেকে একটি ভগ্নাংশ রং করে দেখব। তোমাদের বই প্রথমে দেওয়া আছে 5 ভাগের 1 ভাগ। অবশ্যই আমাদের এটা 5টি ভাগ করতে হবে। আমরা চিত্রটাকে এঁকে নিই। 1 2 3 4 5। 1 2 3 4 5। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি তোমাদের গণিত বইয়ে তোমাদের যে চিত্রটা দেওয়া আছে বলা হয়েছে, এই চিত্র বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলো রং করে আমি 5 ভাগের 1 ভাগকে রং করে দেখাবো। ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে 5 ভাগের 1 ভাগ মানে অবশ্যই একটি ঘরে যদি আমরা রং করি সেটাই আমাদের হয়ে যাবে 5 ভাগের 1 ভাগ। শিক্ষার্থী, আমরা ইতিমধ্যে 5 ভাগের 1 ভাগ রং করে ফেললাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবারে আমি একটা চিত্র দিব, এটা তোমরা রং করে আমাকে দেখানোর চেষ্টা করবে। আরেকটা দেওয়া আছে বইয়ে 5 ভাগের 6 ভাগ, 6 ভাগের 5 ভাগ। তাহলে আমরা এটা আগে 6টি 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। প্রিয় শিক্ষার্থী, এখানে 6 ভাগের 5 ভাগ মানে 6টি ঘরের মধ্যে অবশ্যই আমাদের 5টি ঘর রং করতে হবে। আমরা এখন করে দেখি। শিক্ষার্থী, আমি আগে বলেছিলাম এটা তোমরা করবে, তোমরা করার একটু চেষ্টা করো। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই এখন করে ফেলেছো। প্রিয় শিক্ষার্থী, আমার সাথে তোমাদের খাতাটা মিলিয়ে নাও। একটা করলাম, 2টা ঘর করলাম, 3টা ঘর করলাম, 4টা ঘর করলাম। হ্যাঁ, আমি ইতিমধ্যে 5টি ঘরই রং করেছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের খাতা আর আমার এই চিত্র অবশ্যই মিলিয়ে দেখো। তোমাদের যদি ভুল হয়ে থাকে তাহলে এটা শুধরে নাও। তাহলে প্রথমে কি করেছি, আমি 5টা ঘর রং করেছি। 6 ভাগের 5 ভাগ মানে 6টা ঘরের মধ্যে 5টি ঘরই তোমাদের অবশ্যই এখানে রং করতে হবে। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন এই ভগ্নাংশ শিখলাম। মনে করি 1 3 একটি ভগ্নাংশ, 1 3 কি একটি ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থী, আমরা কি জানি উপরের এই অংশটিকে কি বলা হয়, নিচের এই অংশটিকে কি বলা হয়? প্রিয় শিক্ষার্থী, আমরা এখন শিখবো এটা উপরের অংশকে কি বলা হয়, নিচের অংশকে কি বলা হয়। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই উপরের অংশকে বলা হয় লব আর নিচের অংশকে বলা হয় হর। প্রিয় শিক্ষার্থী, আমরা একটা ছোট গল্পের মাধ্যমে এটা মনে রাখতে পারি। লব আমরা বলতে পারি লাট সাহেব, এটা আমরা দেশি ভাষা বলতে পারি লাট সাহেব, মানে লাট সাহেব সবসময় উপরে থাকে। আর হর হলো সবসময় হর করে নিচে নেমে যায়। আমরা এই লাট সাহেব আর হর করে নিচে নামানো থেকে আমরা হর আর লব মনে রাখতে পারি। অবশ্যই আমরা এটা ভুলবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই ভুলবে না যে উপরে ভগ্নাংশের উপরের অংশকে কি বলা হয় এবং নিচের অংশকে কি বলা হয়। প্রিয় শিক্ষার্থী, এখন এই ভগ্নাংশ সম্পর্কে জানলাম, শিখলাম ভগ্নাংশ কেমন। এখন আমরা ভগ্নাংশ কয় প্রকারের কি কি এটা একটু জানবো। প্রিয় শিক্ষার্থী, চতুর্থ শ্রেণীতে যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই জানবো। ভগ্নাংশ
ভগ্নাংশকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। কয়টি ভাগে? তিনটি ভাগে। একটা হলো প্রকৃত ভগ্নাংশ, দুই নম্বর হলো অপ্রকৃত ভগ্নাংশ, তিন নম্বর হলো সমান সমান। প্রিয় শিক্ষার্থী, চতুর্থ শ্রেণীতে আমরা শুধু এই কয়টা জানবো। ভগ্নাংশ আরো প্রকারে থাকতে পারে। আমরা চতুর্থ শ্রেণীতে যতটুকু প্রয়োজন আমরা শুধু জানবো। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ ও সমান। ভগ্নাংশ সাধারণত দুই প্রকারে হয়, তারপরে আমরা সমান সম্পর্কেও জানবো। প্রিয় শিক্ষার্থী, এখন আমাদের জানার প্রয়োজন। আমি তোমাদের জাস্ট ধারণা দিয়ে যাবো, তারপরে আমরা অন্য সমহার বিশিষ্ট ভগ্নাংশের যোগে চলে যাব। প্রকৃত ভগ্নাংশ মানে যে ভগ্নাংশের লব ছোট হর বড়, সেটা হলো প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ মানে হলো যে ভগ্নাংশের লব বড় হর ছোট, সেটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। এবং সমান মানে আমরা বুঝি এখানে হর ও লব সমান থাকবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাধারণত যে ধারণা দেওয়ার দরকার, ভগ্নাংশ কি, ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশ কত প্রকার, প্রকৃত অপ্রকৃত এবং সমান, এবং ভগ্নাংশ উপরের অংশকে কি বলা হয়, নিচের অংশকে কি বলা হয়, আমরা এতক্ষণ শিখলাম। তুমি এটা মনে রাখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আমাদের পাঠ্য বইয়ে সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সমহর বিশিষ্ট সাধারণ সমহর বিশিষ্ট সাধারণ ভগ্নাংশ সম্পর্কে জানবো। এটা কিভাবে হয়? প্রিয় শিক্ষার্থী, সমহর মানে কি? যে ভগ্নাংশের হর একই, যে ভগ্নাংশের সমূহে হর একই, সেটা হলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ। যেমন 1/3 আর একটা ভগ্নাংশ আছে 1/3। তো শিক্ষার্থী দেখো, এই ভগ্নাংশটি মাঝখানে আমি যোগ দিয়েছি, এই দুইটাই কিন্তু হর কিন্তু একই জাতীয়, হর কি একই জাতীয়। তো শিক্ষার্থী, এই ধরনের ভগ্নাংশকে বলা হয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ। শিক্ষার্থী, আমরা এখন এই সমহর ভগ্নাংশ বিশিষ্ট ভগ্নাংশের আমি তিনটি ভগ্নাংশ লিখেছি। দেখো, 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 4 ভাগ। প্রত্যেকটি ভগ্নাংশের হর একই রকম, প্রত্যেকটি ভগ্নাংশের হর 3। আমরা যদি সেক্ষেত্রে আমার সাথে তোমরা বলো তো, এটা সমহর বিশিষ্ট, এটা সমহর বিশিষ্ট, এটা সমহর বিশিষ্ট। এই দুটি ভগ্নাংশ কি সমহর বিশিষ্ট? একটু চিন্তা করে দেখো। প্রিয় শিক্ষার্থী, এই দুটি হর কি একই? না। তোমরা চিন্তা করেছো, এই দুটি হর একই নয়। এই দুটি ভগ্নাংশ সমহর বিশিষ্ট ভগ্নাংশ নয়। প্রকৃতপক্ষে উপরে যে 3টি ভগ্নাংশ লিখেছি, প্রত্যেকটি ভগ্নাংশের হর একই জাতীয়। সুতরাং এই ভগ্নাংশটি হর হলো, এটি হলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখব সমহর বিশিষ্ট ভগ্নাংশ যোগ কিভাবে করতে হবে। শিক্ষার্থী, আমরা বরাবর ছবি এঁকে নিব। এখানে দেখতে পাচ্ছি 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ এখানে রং করা আছে। এই চিত্রের মধ্যে আমরা বলতে পারি এটা 3 ভাগের 1 ভাগ। আমরা আরেকটা ভগ্নাংশ নিব। আবার যদি আমরা 3 ভাগের 1 ভাগ নিই, তাহলে আমরা কি বুঝবো? দেখো, তাহলে আমাদের হবে শিক্ষার্থী
3/1 এবং 3/1 আমি দুটি ভগ্নাংশ নিয়েছি, তোমরা নিচে লক্ষ্য করেছো, ভালো করে দেখো। আমরা এই দুটি ভগ্নাংশকে একত্র করবো, মানে যোগ করব, যোগ করে দেখবো কি হয়। তো সেক্ষেত্রে আমরা আগে চিত্রের মাধ্যমে দেখতে পাই আমাদের ভগ্নাংশটি দুটি ছিল 3 ভাগে বিভক্ত, 1 2 3, দুটি 3 ভাগে বিভক্ত। তাহলে আমরা এই দুটি ভগ্নাংশে একত্র করলে দুটি, এখানে দেখা যাবে দুটি অংশ গ্রহণ করা হয়ে গেছে। কয়টা অংশে? দুইটি অংশে। তাহলে আমরা এখানে এটা দিই, এখানে একটা দিলাম, তারপরে এখানে দিলাম। এখানে দেখা যাচ্ছে দুটি চিত্রে আমরা যখন একত্র করে রং করলাম তখন এই 3/2 অংশই রং করা হয়ে গেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি না 3/2 নিশ্চয়ই লিখতে পারি। তো সেক্ষেত্রে আমাদের এই চিত্রের সাথে আমরা যদি যোগ করে দেখি মিলে কিনা, তো সেক্ষেত্রে দেখো আমরা যোগ করতেছি 3/1 যোগ 3/1 আমরা যদি রসায়ন যোগ করে 3 তাহলে ভাগ করলে 1 2 শিক্ষার্থী 1 1 2 3/2 ভাগ। বেশিতে দেখো আমি যে প্রথমে যে ছবির সাথে মিলে দেখেছি এখানে 3/2 রং করা হয়ে গেছে। আমরা আবার সংখ্যা দিয়ে যোগ করে দেখলাম এটা মিলে গেল 3/2। তো সেক্ষেত্রে আমরা এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশের যোগ খুব সুস্পষ্টভাবে করতে পারি না? নিশ্চয়ই পারি। তো সেক্ষেত্রে আমরা আরও একটি যোগ করে দেখব। সাত ভাগের 3 ভাগ এবং 7/2 ভাগ যদি আমরা যোগ করি তো সেক্ষেত্রে তাহলে আমাদের কত দাঁড়ায় এটা আমরা দেখবো। আমরা প্রথমেই তোমরা একটু চিন্তা করে দেখো, আমি যে আগে 3/1 ভাগ যোগ 3/1 ভাগ ভগ্নাংশ যোগ করে দেখলাম প্রথম মান বের হলো, কিভাবে করলাম। এবার তোমরা 7/3 ভাগ 7/2 ভাগ যোগ করে কিভাবে করতে হবে নিশ্চয়ই দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তো সেক্ষেত্রে প্রথমে আমরা কি করব, তোমরা চিন্তা করে দেখো প্রথমে কি করতে হবে। হ্যাঁ, আমরা ছবির মাধ্যমে দেখতে পারি। তাহলে দেখি আমাদের ছবি, আমাদের 7 ভাগ মানে কয়টা ভাগে ছবি আঁকতে হবে? হ্যাঁ, নিশ্চয়ই 7টি ভাগে ছবি আঁকতে হবে। 1 2 3 4 1 2 3 4 5 6 আমরা আরেকটা দিই 7। সেক্ষেত্রে প্রথমে আমরা 7 ভাগ করে নিলাম, 1 2 3 4 5 6 7। 7 ভাগে নেওয়ার পর আমরা উপরে যেহেতু 2 আছে 7/2 ভাগ আমরা 2 ভাগ রং করে নেব। তাহলে আমরা 2 ভাগ রং করে নেই। সেক্ষেত্রে আমাদের 7/2 ভাগ রং করা হয়ে গেল। আমাদের নিচের ভগ্নাংশ যেটা আছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে 7/3 ভাগ, তাহলে আমাদের 7টি ভাগ করে অবশ্যই 3 ভাগ রং করতে হবে। 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7। সেক্ষেত্রে এখানে আমরা 7টা ভাগ করে নিলাম। এখন কি করবো আমরা, যেহেতু 7/3 ভাগ সুতরাং আমরা 3 ভাগ রং করে নেব। তাহলে 3টা ঘর রং করে নেই, 1 2 1 2 3। শিক্ষার্থীরা আমরা অটোমেটিক রং করে ফেলেছি। তাহলে আমরা 7/3 ভাগ এবং 7/2 ভাগ রং করলাম। এখন আরেকটা চিত্র মাধ্যমে আমরা দুইটি রং করাগুলোকে যোগ করি। এখন দেখব যোগ করার পর আমাদের কত হবে। আমরা ছবি আঁকে নিব, 1 2 3 4 5 1 2 3 4 5 6 7। শিক্ষার্থী আমরা 7টা ঘর এঁকে নিলাম। এখন আমরা যোগ করে দেখব কয়টা হয়। উপরে 2টা করেছি আর নিচে 3টা। তাহলে 3 আর 2 যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত হবে?
বলো, হ্যাঁ 5 হবে, আমাদের হবে 5। তাহলে আমরা 5টা ঘর করে নিতে পারি, অথবা আমরা এই দুটো আগে দিয়ে দিব 1 2 1 2, আচ্ছা, তারপর এই তিনটা দিয়ে নিব 1 2 3। শিক্ষার্থী 7 ভাগের 2 ভাগ এবং 7 ভাগের 3 ভাগ সমহার বিশিষ্ট যদি আমরা ভগ্নাংশ যোগ করি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে রং করা ঘর পেয়ে যাচ্ছি 5টি। কয়টা পেয়ে যাচ্ছি? 5টি। এখন তাহলে আমরা লিখতে পারি না 7 ভাগের 5 ভাগ, অবশ্যই লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যদি সংখ্যা যোগ করে দেখি এটা ঠিক আছে কিনা এবং মিলে কিনা, অবশ্যই আমাদের মিলে যাবে। 2 ভাগের 7 ভাগ যোগ 3 ভাগের 7 ভাগ, তো সেক্ষেত্রে আমরা এটা সংখ্যা আনবো 7 ভাগের 2 যোগ 3, 3 2 5 7। তো শিক্ষার্থী আমরা সংখ্যা যোগ করেও দেখলাম আমাদের একই অবস্থা, আমাদের মিলে গেল। এবং আমরা চিত্রের মাধ্যমে দেখলাম 7 ভাগের 2 ভাগ এবং 7 ভাগের 3 ভাগ যদি যোগ করা হয় তাহলে অবশ্যই আমাদের 7 ভাগের 5 ভাগ হবে। এটা আমরা দুটো চিত্রের মাধ্যমে দেখলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ সমহার বিশিষ্ট ভগ্নাংশের যোগ দেখলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন কোন ভগ্নাংশ ছোট কোন ভগ্নাংশ বড় এটা দেখব। শিক্ষার্থী, অবশ্যই তোমরা এতক্ষণ বুঝতে পারলে সমহার বিশিষ্ট ভগ্নাংশ যোগ কিভাবে করতে হয়, চিত্রের মাধ্যমে কিভাবে রং করে বোঝা যায়, অবশ্যই এতক্ষণ বুঝলে। এখন আমরা বুঝবো কোন ভগ্নাংশ ছোট কোন ভগ্নাংশ বড়। শিক্ষার্থী, প্রথমে ভগ্নাংশের আগে আমরা সংখ্যা দিয়ে এটা জানতে পারি যে কোন সংখ্যাটি বড় কোন সংখ্যাটি ছোট। আমি এখানে দুইটা সংখ্যা লিখলাম 10 7। শিক্ষার্থী, আমরা 10 আর 7 আমি এখানে লিখে ফেলেছি। আমরা কি জানি না কোনটা বড়? তুমি একটু চিন্তা করে দেখো তো, চিন্তা করে ফেলেছো। অবশ্যই 10 সংখ্যাটি আমাদের বড় এবং 7 সংখ্যাটি 10 থেকে ছোট। প্রিয় শিক্ষার্থী, আমরা কোন ধরনের চিহ্ন ব্যবহার করে এটাকে বলতে পারি যে 10 বড় এবং 7 ছোট? হ্যাঁ, আমরা এই সংখ্যা ব্যবহার করতে পারি 10 7 থেকে বড়, 10 7 থেকে বড়। প্রিয় শিক্ষার্থী, আমরা সাধারণ সংখ্যা জানলাম যে 10 7 থেকে বড়। এখন আমরা জানব ভগ্নাংশ সমহর বিশিষ্ট ভগ্নাংশের কোন ভগ্নাংশটি বড় কোন ভগ্নাংশটি ছোট। সেক্ষেত্রে আমি দুটি ভগ্নাংশ আগে লিখি। 5 ভাগের 1 ভাগ এবং 5 ভাগের 3 ভাগ। শিক্ষার্থী, আমি এখানে দুটি ভগ্নাংশ লিখলাম। 5 ভাগের 1 ভাগ এবং 5 ভাগের 3 ভাগ এই মধ্যে কোন ভগ্নাংশটি বড় আমরা জানি না। আমরা যদি 5কে 1 দ্বারা ভাগ দেই এবং 5কে 3 দ্বারা ভাগ দেই তাহলে কিন্তু জানতে পারবো যে কোন ভগ্নাংশটি বড় কোন ভগ্নাংশটি ছোট। কিন্তু আমাদের পক্ষে এটা বেশ কষ্টসাধ্য হবে। আমরা অন্য একটা মাধ্যমে জানবো কোনটি বড় কোনটি ছোট। প্রিয় শিক্ষার্থী, এখানে 5 ভাগের 1 ভাগ এবং 5 ভাগের 3 ভাগ, 5কে যদি একটা ভাগ করা হয় তাহলে কত হবে এবং 5কে যদি 3টে ভাগ করা হয় তাহলে কত হবে, এটা আমাদের জানতে হবে। তাহলে আমরা এই ভগ্নাংশের একটা আমাদের পাঠ্য বইয়ের নিয়ম অনুযায়ী আমরা শিখব যে ভগ্নাংশের সমহার বিশিষ্ট ভগ্নাংশের হর ছোট সে ভগ্নাংশটি বড়। যে ভগ্নাংশের যে দুটি পাশাপাশি সমহার বিশিষ্ট ভগ্নাংশের যে ভগ্নাংশটির হর ছোট সেটাই হলো বড় ভগ্নাংশ। শিক্ষার্থী, যে সমহার বিশিষ্ট ভগ্নাংশের পাশাপাশি ভগ্নাংশের হর ছোট সেটা হলো যে সমহার বিশিষ্ট ভগ্নাংশের হর ছোট সেটা বড় ভগ্নাংশ এবং যে সমহার বিশিষ্ট ভগ্নাংশের হর বড় সেটা হলো বড় ভগ্নাংশ
যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের হর ছোট সেটা হলো বড় ভগ্নাংশ, যেটা হর বড় সেটা হলো ছোট ভগ্নাংশ। তো সেক্ষেত্রে তাহলে আমরা লিখতে পারি না 5/1 সমান 5/3 নিচে লিখতে পারি। তো সেক্ষেত্রে এইবারে তোমরা আমি একটা করতে দেবো, তোমরা একটু করার চেষ্টা করবে। সেক্ষেত্রে আমি একটা ভগ্নাংশ লিখলাম 7/4 এবং 7/6। তো সেক্ষেত্রে এই ভগ্নাংশটা তোমরা একটু চিন্তা করে দেখো কোনটি বড় ভগ্নাংশ এবং কোনটি ছোট ভগ্নাংশ, একটু চিন্তা করে দেখো, একটু চিন্তা করে দেখো। শিক্ষার্থী আমরা আরেকটি ভগ্নাংশ লিখে ফেলেছি 7/4 এবং 7/6। তাহলে আমরা এখানে হর থেকেই বুঝতে পারবো যে কোন ভগ্নাংশটি বড়, কোন ভগ্নাংশটি ছোট। তো শিক্ষার্থী যে ভগ্নাংশের হর ছোট সেটি বড় ভগ্নাংশ এবং যে ভগ্নাংশটি হর বড় সেটি হলো ছোট ভগ্নাংশ। তাহলে আমরা এভাবে লিখতে পারি 7/4 7/6। তো শিক্ষার্থী এতক্ষণ আমরা আজকে ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশ কেমন, এটা বিভিন্ন চিত্রের মাধ্যমে, সংখ্যার মাধ্যমে সমহর বিশিষ্ট ভগ্নাংশের যোগ এবং কোন ভগ্নাংশটি বড়, কোনটি ছোট, কোনটি সমান, কোনটি অসমান, কোনটি প্রকৃত ভগ্নাংশ, কোনটি অপ্রকৃত ভগ্নাংশ এতক্ষণ জানলাম। প্রিয় শিক্ষার্থী এখন আমরা কি করব বলো? হ্যাঁ, এখন আগামী দিনের জন্য তোমাদের আমি বাড়ির কাজ দেব, এটা বাসায় তোমরা অবশ্যই করবে। বাড়ির কাজ শিক্ষার্থী 1 নম্বর কাজ থাকবে নিচের ভগ্নাংশ গুলোর যোগফল নির্ণয় করো। এতক্ষণ আমরা শিখলাম সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এক নম্বরে 1 আর 2 থাকবে। এবং 2 নম্বরে থাকবে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বড় কোনটি ছোট। নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোন ভগ্নাংশগুলো ছোট বা ক্ষুদ্রতর, ছোট ছোট এবং বড় খুঁজে বের করো। শিক্ষার্থী তোমাদের খাতায় বাড়ির কাজটা উঠাই নাও। উঠাই নেওয়ার পর তোমরা অবশ্যই বাড়ির কাজটি করবে। বাড়ির কাজ করার পর আমাদের ফেসবুক, ইউটিউব যে চ্যানেলগুলো আছে সেখানে তোমরা কমেন্টসের মাধ্যমে অথবা তোমাদের খাতায় ছবি উঠায় অবশ্যই আমাদের দেবে। তাহলে আমি মনে করব যে আজকে আমি যে পাঠটা নিলাম এবং এই পাঠের মাধ্যমে তোমরা কি শিখতে পারলে, কতটুকু শিখতে পারলে এবং কতটুকু উপকৃত হবে এটা আমি জানতে পারলাম এবং আমার মাধ্যমে সবাই জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা আজ এই পর্যন্ত। তোমরা ভালো থেকো,
সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। অবশ্যই তোমরা আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেল দেখবে, লাইক করবে এবং ডিশ চ্যানেলে নিয়মিত আমাদের ধামরহাট যে কেবল নেটওয়ার্ক কেবল আছে তার মাধ্যমে ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে। এবং তোমরা ভুলে যেও না জাতীয় সংসদ টিভিতে যে ক্লাসগুলো হয় এবং সকালে যে ক্লাসগুলো হয় এবং বিকেলে বাংলাদেশ বেতার যে ক্লাসগুলো হয় এগুলো ভুলবে না, নিশ্চয় দেখতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।